আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাসাতে দুজন গেস্ট এসেছে, আমার ভাগ্নি এবং আমার বোন। তাদের জন্য আমি সন্ধ্যায় কিছু নাস্তার আয়োজন করছি। আমি এখানে ডালের বড়া তৈরি করছি, যে সেখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেসন, যাতে বড়াটা একটু মচমচে হয় আর তেলে যাতে আটকে না যায়, ভেঙে না যায়, এই জন্য ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে গরম গরম বড়া ভাজছি, যাতে নাস্তার স্বাদই আলাদা হবে। তো আমার এখানে বড়াটা ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বড়াটা উল্টিয়ে দিচ্ছি, এই পিঠ হয়ে গেছে তাই অন্য পিঠ করে দিচ্ছি। এপিট করে সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বড়াটা প্রায় হয়ে এসেছে, আর সামনে একটু হলে হয়ে যাবে বড়াটা। তারপর গরম গরম পরিবেশন করব। এখন বড়াটা আমার প্রায় বড়াটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব বড়াটা। সবাই দেখতে পাচ্ছেন আমি বড়াটা তুলে নিচ্ছি। এরপরে আমি একটু চা তৈরি করব, তুলসী পাতার চা, খুবই স্পেশাল আমার হাতের চা। এখানে আমার চা হচ্ছে, চার পানিটা গরম করতে দিয়েছি কারেন্টের চুলাতে। চা বানাতে আমার লাগবে তুলসী পাতা, আদা, আমি আদাটা শিল পাটাতে ছেঁচে নিয়েছি, আর তার মধ্যে দিচ্ছি দুটো লবঙ্গ, তেজপাতা দিয়ে এক চামচ দিয়ে সুন্দর করে নেড়ে দিলাম। ওদিকে আমার চাটা ফুটুক, আর এদিকে আমি গ্লাস চায়ের কাপ রেডি করছি। চায়ের কাপে দিয়েছি কালো জিরা, সামান্য পরিমাণে কালো জিরা, চিনি আর এক টুকরো করে আদা। এদিকে আমি চা ফুটছে, তার ভিতরেও দিয়েছি সামান্য একটু কালো জিরা। এবার চা পাতিটা দিয়ে দিব, দিয়ে চাটা আমি নামিয়ে নিব। পানিটা ফুটে গেছে, আমার চাটাও রেডি হয়ে গেছে। এবার কাপে ঢেলে নিব। চলুন বন্ধুরা, কাপে ঢেলে নিই। এদিকে আমার কাপে চাটা আমি ঢালছি, এদিকে পেঁয়াজু, বেগুনি এগুলো রেডি। আমার চাটাও কাপে ঢালা হয়ে গেছে, তারপরে পরিবেশন করব। এই কাপটা আমার শাশুড়ির, সে হচ্ছে এক্সেপশনাল মানুষ, তাই তার চার কাপও বড়। সবাইকে আমি খেতে দিয়ে দিলাম। আর এখানে আমার আরেকটা আছে বেলের চাটনি, তো আমি বেলটাকে সুন্দর করে মাখিয়েছি বড়াটা দিয়ে। বেলটা খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর